সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০%, চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭%। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টিই থাকছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন আজ বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরেছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিক করে। জানা গেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে ২,৩৬,০০০ অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনমান সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন। চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হচ্ছে। এতদিন একাদশতম থেকে ২০তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল। এ যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন ১০ম ধাপ থেকে ২০তম পর্যন্ত দেওয়ার সুপারিশ করছে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে ২০,০০০ টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে ১০০% মতো। যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার পেনশন পান তাদের বাড়ছে ৭৫%, আর যারা মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে ৫৫%। ৭৫ বছরের বেশি বয়স্ক পেনশনধারীদের চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এমনিতে বয়সভেদে ৮,০০০ টাকা চিকিৎসা ভাতা। ৫৫ বছরের কম বয়সীদের চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে ৫,০০০ টাকা। প্রথম থেকে ১০ম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। একাদশতম থেকে ২০তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে। সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে। এ সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।